ফের ধসল ভাগীরথীর পাড়, ভেঙে গেল প্রায় 200 মিটার রাস্তা। সমস্যায় পড়েছেন রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘির কয়েক হাজার মানুষ। 20টি গ্রামের কয়েক হাজার মানুষ বিপদে পড়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এই ধস নামার কি কারণ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গঙ্গার জলস্তর যেই কমে গিয়েছে তার ফলে কিন্তু এই ধস বলেই কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন সেচ দপ্তরের কর্তারা। এবং এই যে রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুর গ্রামের এই রাস্তা কিন্তু কয়েক বছরে বারে বারে কিন্তু তৈরি হচ্ছে এবং তারপর ধস নেমে এইভাবে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সাগরদিঘি থেকে যে রঘুনাথগঞ্জ আসার যে রাস্তা, এই রাস্তা আশেপাশের প্রায় 20টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু এই রাস্তার উপর নির্ভরশীল। তার ফলে কিন্তু সমস্যায় পড়েছেন এবং রাস্তায় ধস নামার কারণে কিন্তু কোনোরকমভাবে ভারী যান চলাচল যেরকম বন্ধ করা হয়েছে, মোটর বাইক নিয়ে যেতে পারছেন না। এবং এলাকার মানুষের অভিযোগ, বারে বারে এই রাস্তায় ধস নামলেও একদম ভালো মতনভাবে যে পার বাঁধিয়ে সেইভাবে তারপর রাস্তা তৈরি করা, সেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তার ফলে গঙ্গার জলস্তরের যেই কমে যাচ্ছে তারপরে কিন্তু এই রাস্তায় ধস নেমে যাচ্ছে এবং গঙ্গার পার বরাবর বেশ কিছু মানুষের বসতি রয়েছে এবং তার ফলে এরাও কিন্তু আতঙ্কে পড়েছেন। যে কোনো সময় তাদের বাড়িঘরও কিন্তু ভেঙে পড়তে পারে। একদমই আতঙ্ক ক্রমেই বাড়ছে। অনেক ধন্যবাদ প্রণব। এখানে ব্রিজ লাগবে প্রত্যেকবারে 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 2 বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে, থাকে না, 2 দিন পর ভেঙে যাচ্ছে। আর টাকা আসছে সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। রাস্তা যেভাবে লোড হয়েছে, নিজে গার্ড ওয়ালটা একটা স্পার তৈরি করলে পারে, বিম তৈরি করলে পারে, ঠেকা দিয়ে থাকলে পারে, এগুলো হয় না বা হতে পারে না। সিডিউল অনুযায়ী কি কাজ হয়েছে? কোনোদিনই কাজ হয় না। বাড়িঘরের যে পরিস্থিতি, বাড়িঘরের ওই সবাই ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কে কাটাচ্ছে। আর এবার সন্দেশখালীর গাজীখালী ঘাটের ছবি দেখাবো। যদিও ঘাট বলে আর কিছুই নেই, পাড় ভেঙে একেবারে নদীতে চলে গেছে ফেরিঘাট। পারাপার করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। ফলে নিজেরাই দেখুন এই খুঁটি দিয়ে কোনো রকমে একটা ব্যবস্থা করে নিয়েছেন। অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, কতদিন ধরে এই অবস্থা? দেখো, এটা 1-2 দিনের সমস্যা নয়, সমস্যাটা দীর্ঘ কয়েক বছরের সমস্যা। এইখানে একটা ফেরিঘাট ছিল কয়েক বছর আগে, সেটা এলাকার মানুষও সঠিকভাবে বলতে পারছে না যে সেটা কত বছর আগে একটা ফেরিঘাট ছিল। সেটা বহুদিন আগেই সেটা ভেঙে নদীতে চলে গেছে। তারপরে এলাকার মানুষ এখান থেকে যাতায়াত করতে একদম নদীর মাটির ওপর দিয়ে মাটি চটকে ওপরে উঠতো। তারপরে এলাকার মানুষ তাদের সুবিধার্থে কিছু বৈদ্যুতিক যে পোস্ট, সেই পোস্ট, ভাঙা পোস্ট নদীর মাটির ওপর দিয়ে বিছিয়ে তার উপর দিয়ে ঝুঁকির পারাপার করে এবং প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটেই চলেছে। বয়স্ক লোকেরা এক প্রকার হামাগুড়ি দিয়ে ওপরে ওঠে। বাইকগুলো প্রায় দিনই বাইক পারাপার করতে গেলে বাইক পড়ে যায়, দুর্ঘটনা ঘটে। মহিলারা থরথর করে কাঁপতে কাঁপতে নাবে ওঠে, এরকমই দুরবস্থা। এলাকার মানুষ বহুবার, একবার না একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের থেকে শুরু করে বিধায়ককে জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা হয় না। এই যে অভিযোগের কথা শোনার পর আমরা যে নাজাটের যে 2 নম্বর পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা আমাদেরকে জানিয়েছে যে এর প্রসেসিং শুরু হয়ে গেছে, তার টাকাও বরাদ্দ হয়ে গেছে, খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। এখন সেটা কত দ্রুত শুরু হয় সেটাই দেখবো। অনেক ধন্যবাদ। তুমি ঘাট নেই এখানে, এই তো ওঠা নামা করতে খুব অসুবিধা হয়, অনেকে পড়েও যায় এখান থেকে, দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওঠা নামা করতে গিয়ে অনেকে পড়ে যায়, হাত পা কেটে যায়, কেউ নদীতে পড়ে যায়। কি চাইছেন কি আপনারা? চাইছি এখানে একটা জেটিঘাট হোক। এই খেয়াঘাটটা এত খাড়াই হয়ে গেছে যে আমরা অসুস্থ মানুষ উঠতে পারছি না, মানে হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে, কোনো রকম কষ্ট করে হাঁপিয়ে উঠছে। দুর্ঘটনা তো ঘটেই, আমরা পড়ে যায় এবং মানে বসে বসে জেটিঘাট নামতে হয়, এত খাড়াই হয়ে গেছে। কি চাইছেন কি আপনারা? এখন চাইছি এইটা একটা জেটিঘাট, নতুন করে জেটিঘাট হোক। গাজীখালী খেয়াঘাটটা তো 2-3 বার তৈরি অলরেডি হয়ে গেছিল। নদীর যা স্রোত তাতে ভেঙে বেরিয়ে গেছে। জেলা থেকে স্যাংশন হওয়ায় আমরা ওখানে নতুন করে আবার ঘাটটা তৈরির কাজ শুরু হয়ে গেছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। এগরার হুড়কুচিয়ার ছবি দেখাবো আপনাদের। এই দেখুন, এগরার হুড়কুচিয়ার এই যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান ব্রিজের কাজ শুরু হওয়ার জন্য। দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের যে একটা ব্রিজ চাই তাদের, এবং সেই দাবি মেনেই ব্রিজের কাজ শুরু হয়েছে। এবং সেই যে অনুষ্ঠান, সেখানে তৃণমূলের দলীয় পতাকা দেখা গেছে। সরকারি অনুষ্ঠানে কেন তৃণমূলের দলীয় পতাকা, তাই নিয়ে তরজা শুরু হয়েছে। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এর কি কোনো সদুত্তর মিলল?
দেখো মিমি, একেবারে সদস্য মিলে যেখানে যে উপপ্রধান রয়েছে তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে আবেগে তাদের যে কর্মীরা তারা কিন্তু পতাকা লাগিয়েছে। তবে এই পতাকা লাগানোকে কেন্দ্র করে যেখানে তুমি জানো যে কিন্তু গ্রাম পঞ্চায়েত এই হুড়কুচিয়া গ্রাম রয়েছে, সেই গ্রামে যেখানে বালিঘাই ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের উপরে দীর্ঘদিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রশাসনের কাছে, প্রতিশ্রুতি বা দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। তারা দীর্ঘদিন ধরে বুঝছিলেন যে কাঠের সাঁকো ছিল, সেই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতো। তারপরে এই সাঁকো পরিবর্তে যেখানে কংক্রিটের ব্রিজের যেটা হলো তার ক্ষেত্রে 4 কোটি টাকা ব্যয়ে যেটা ব্রিজ হবে তার কিন্তু উদ্বোধন ছিল। সেখানে শিলান্যাস বলতে পারো বা উদ্বোধন যেখানে কাজে শুরু হবে, সেই ক্ষেত্রে সরকারি যে প্রশাসনিক পক্ষ থেকে যেখানে সরকারি উদ্বোধন হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে স্টেজের মধ্যে যে স্টেজ বাঁধা রয়েছে সেখানে তৃণমূলের পতাকা রয়েছে এবং ব্যানার রয়েছে। সেই ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে যে এই ব্যানার যেখানে প্রশাসনিক কাজের উদ্বোধন করতে এসছে সেখানে কেন বা দলীয় কার্যালয় দলীয় পতাকা, এই নিয়ে কিন্তু তারা কটাক্ষ করতে চায় না। তারা জানাচ্ছেন যে বিধানসভা ভোট এসছে, তার কারণে কিন্তু তৃণমূল এইরকম ভাবে প্রচার করছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে, রাজনীতির চর্চাও শুরু হয়েছে এলাকা। তা নিয়ে কিন্তু যেখানে তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করছে যে যেখানে জনপ্রতিনিধি ছিল, তাদের দলীয় কর্মীরা ছিল, সেই ক্ষেত্রে আবেগের বছর তাদের কর্মীরা এই পতাকা টাঙিয়েছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখানে পশ্চিমবঙ্গ সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে, এটা আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তার পায়ের তলায় মাটিগুলো শেষ হয়ে গেছে, তাই সরকারি প্রকল্পের উদ্বোধন করলেও তারা এখন ভিত্তি স্থাপন করতে পারছেন না। তাই সমস্ত জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের ব্যানার, তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগাতে হচ্ছে। এগুলো নোংরামো থেকে চরম নোংরামো। ব্যাপারটা হচ্ছে আজকে কোনো জনপ্রতিনিধি কোনো আধিকারিক ছিলেন না, জনপ্রতিনিধি ছিলেন। জনপ্রতিনিধিরা থাকার ফলে লোকাল ক্ষেত্রে এটা করে তুলেছে। এটা সরকারি প্রকল্প ঠিক আছে, কিন্তু সরকারি আধিকারিক যদি হতো তাহলে কিন্তু আমাদের এই প্রকল্পটা থাকতো না। জনপ্রতিনিধিরা সবাই তো আমার তৃণমূলের উৎসাহী করে লাগিয়ে দিয়েছে। সরকারি প্রকল্প উদ্বোধন এই যে আপনাদের দলীয় পতাকা, এটা কি ঠিক না? ঠিক না। রাজনীতির লড়াই তো চলবে, কিন্তু জঙ্গলেও লড়াই। সঙ্গিনী নিয়ে লড়াই 2 পুরুষ গন্ডারের। জাতীয় উদ্যান ছেড়ে বানারহাটে আশ্রয় নিয়েছে পরাজিত গন্ডার। কেন লড়াই, আরো কথা বলবো, জানবো। রকি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রকি, সঙ্গী দখল নিয়ে কিন্তু নিজেদের মধ্যেই লড়াই গন্ডারে, এবং সেই একটি গন্ডার বিভাগী গন্ডার কিন্তু ইতিমধ্যেই বানাহাটের যে ডায়না চর সেই এলাকায় দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই নদীর চরে একটি গন্ডারকে ঘুরে বেড়াতে দেখেন এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এরপর কিন্তু সেই এলাকার যে রেঞ্জ অফিস রয়েছে সেই রেঞ্জারকে জানান এবং গোটা ঘটনার পর কিন্তু বন দপ্তর নজরদারি শুরু করেছে। পরিবেশ প্রেমীরা দাবি করেছে গরুমারা জাতীয় উদ্যান থেকে এত দূরে সচরাচর গন্ডার চলে যায় না। কিছুদিন আগে যে শুমারি হয়েছে তাতে জানা গিয়েছে যে গরুমারা এবং চাপড়ামারিতে গন্ডারের সংখ্যা বেড়েছে। সঙ্গী দখলের লড়াইয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গন্ডার পরাজিত হয়ে অন্যত্রে চলে যায়। সেই ধরনের ঘটনা ঘটতে পারে, বন দপ্তরকে নজর রাখতে হবে এবং সেই গন্ডারটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। ধন্যবাদ রকি। ডায়না নদীর চরে যে হারে একশৃঙ্গ গন্ডার হঠাৎ করে বেরিয়ে আসছে, সব থেকে জনবসতি এরিয়া, সেখানে একশৃঙ্গ গন্ডার বের হওয়াটা চিন্তার বিষয়। এবং আমরা জানি সকলে যে ডুয়ার্সের এই জঙ্গলগুলোতে আমার সেই চোরা শিকারীদের নজর থাকে। অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয়ভাবে ডিউটি করা উচিত এবং কি কারণে জঙ্গল থেকে গন্ডার এইভাবে বেরিয়ে আসলো এটা দেখা উচিত।